তোমরা সবাই কেমন আছো? তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, আজকে এই পিসটা তোমাদেরকে কাটিং করে ও বানিয়ে দেখাবো। তো এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব। তো দেখো বন্ধুরা, আজকে কিভাবে আমি কাটিংটা করে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। দেখো, আমি এখানে কিন্তু পিসটাকে এই যে এরকম করে ভাঁজ দিচ্ছি এক সাইড থেকে, কারণ হচ্ছে পিসটা কিন্তু ছোট আছে, খুব একটা বড় নেই। তো এইভাবে করে দেখো সাইড দিয়ে ভাঁজ দিয়ে এবার আমি এর ভিতরে দেওয়ার যে সিটটা ওটা আগে থেকেই কেটে নিয়েছিলাম, তো ওটাই দেখো এর উপরে রাখবো, রেখে আমি মাপ করে কেটে নেব। তো এটা কিন্তু আমার পিছনের পার্ট, পিঠের দিকের যে কাটিংটা হবে, তো ওটাই আমি সেম টু সেম বসাবো। বসিয়ে চলো এটা কেটে নিই, নেওয়ার পরে সামনের পার্টটা কিভাবে কাটিং করব তোমাদেরকে দেখাবো। দেখো, এবার আমি পিসটা একটু এইদিকে ঘুরিয়ে নিয়ে কাটিংটা করব। তো সামনের পার্টের কাটিংটা এবার করব। যেহেতু পিসটা ছোট আছে, সেই বুঝে শুনেই আমি দেখো এই দিক থেকে কাটিং করব, তাহলে কিন্তু এই সাইডের যে সিটটা আমার আছে এইগুলো থেকে আমি কিন্তু হাত আর কাটিং করে নিতে পারবো। তো এইভাবে করে ওই জন্য বসাচ্ছি, কারণ সিটটা আমার একটু কম নষ্ট হবে, আমাকে বুঝে শুনে কাটিং করতে হবে, একটু ছোট আছে তাই। চলো এইভাবে করেই দেখো এবার সামনের পার্টটা বসিয়ে দেব। তো এটা প্রিন্সেস কাট হবে, তো সেই রকম করে আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। দেখো এটা কাটিং করে নিয়ে তোমাদেরকে পিঠের ও গলার আর হাতের কি করব সেগুলোও দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এই যে এই সামনের দিকের অংশটা নিলাম, নিয়ে এখানে দেখো আমি এই যে প্রিন্সেস কাটের দুটো আমি দেখো বসালাম, এই দুটো সামনের পার্ট। তো এই দুটো বসিয়ে এবার আমি শেপ দিয়ে দেব। তো এই যে এইভাবে করে আমি দেখো ড্রয়িংটা সেম মাপে আঁকবো। তো মিডিলে আমাকে এখানে যে অংশটা বাদ দিতে হবে ওটা দেখো আমি দাগ টেনে এঁকে নিচ্ছি। তো এইভাবে করেই আমাকে কিন্তু প্রিন্সেস কাটের ফরমালের ব্লাউজটা কাটিং করে নিতে হবে। তো এই দুটো দেখো এইভাবে বসালাম। এবার আমি দেখো ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব। তো মিডিলের যে এক্সট্রা টেকিনের জন্য বাড়তি কাপড় দেওয়া থাকে এইটুকু দেখো বাদ দিয়ে দেব। কর্নারে এই যে এখান থেকে অল্প একটু বাদ চলে যাবে, আর মিডিলের নিচ থেকে এটা পুরোটাই বাদ চলে যাবে। তো এই দুটো কেটে আমি দেখো রেডি করে নিলাম। এবার এই কাটা অংশগুলো দেখো আমি বসাবো, বসিয়ে কি করব না এই দুটো কিন্তু মেন ফেব্রিকটাতে দেখো সেম মাপেই কেটে নেব। তো এই পিসটা ভিতরে দেব, ওই জন্য এই কাটিংটা আগে করে নিয়েছিলাম। এবার মেন ফেব্রিকটাও একই মাপে কাটিং করতে হবে। তো দুটোই আমি দেখো এইভাবে কাটিং করে রেডি করে নিলাম। এবার আমাকে কি করতে হবে না এই যে এই সামনের দিকের যে লম্বা অংশ এটা থেকে আমি গলার ডিজাইনটা বার করব। দুটো একই সাথে দেখো বসানো আছে। তো এটা একদম নর্মাল রাউন্ড শেপে গলা হবে। তো এখান থেকে 2.5 ইঞ্চি মাপ নিয়েছি, আর আমি নিচের লম্বাটা 6 ইঞ্চি রেখেছি। তো 6 ইঞ্চি থেকে এই দিকে আবার 2.5 নিয়ে 4 কোণা আগে চৌকো শেপ এঁকে নিয়েছি। তো চৌকো শেপ আঁকার পরে এবার কি করব না এবার আমি রাউন্ড শেপ দিয়ে নেব। তো একদম নর্মালি রাউন্ড শেপের যে গলাটা হয় ওই রকম গলায় এটা হবে। তো দেখো আমি এইভাবে করে সুন্দর করে এবার কাটিংটা করে নেব।
এবার কিন্তু আমি পিছনের যে পার্টটা কাটিং করে রেখেছিলাম ওটা থেকে দেখো ব্যাক সাইডের কাটিংটা করে নেব। ব্যাক সাইডও একদম নর্মাল গলায় হবে। তো নর্মালভাবেই দেখো কাটিংটা করব। এই দিক থেকে আমি 3-এর মধ্যে রেখেছি, আর নিচের দিকটা যতটা ছাড়ার ইচ্ছা তো আমি ওটা 4 ইঞ্চি মতো ছেড়ে রেখেছি। রেখে দেখো নর্মাল যে রাউন্ড শেপটা হয় ইউ শেপ, ওটাই আমি এঁকে কাটিংটা করে নেব। তো এটা আমি দেখো মেন ফেব্রিক আর এই যে লাইলিন দুটোই একই সাথে কাটিংটা করে নেব। নিয়ে নর্মাল সিম্পল এটা কিন্তু পিছনে হুক দেওয়া ব্লাউজ হবে। তো পিঠের কাটিং এইভাবে করেছি, করার পরে আমি তারপরে আরও তোমাদেরকে এবার সামনের অংশটা কিভাবে জুড়বো সেগুলো দেখাবো। তো বন্ধুরা, আমার সামনের দিকের ও পিছনের দিকের কাটিংগুলো হয়ে যাওয়ার পর এই যে এই হাতার জন্য এই সিটটুকু আছে। তো এখানে একটা জিনিস তোমাদের আজকে দেখিয়ে দিই। এই যে এই পার্টটুকু দেখো একদমই অল্প দেওয়া আছে। তো এটা কিন্তু দুটো হাতে দিতে গেলে সেরকম বুঝে আমাকে কিন্তু কাটিং করতে হবে। তো আমি যদি এইভাবে করে কাটিং করি তাহলে কিন্তু হবে না। তাই আমাকে কি করতে হবে না, এই পাড়টা কিন্তু আগে এই কাপড় থেকে খুলে নিতে হবে। তো আমি চলো কাপড় থেকে আগে পাড়টা খুলে নিয়ে তারপরে কিভাবে আমি কাটিংটা আজকে করব তোমাদেরকে দেখিয়ে দেব। এবার দেখো সাইডে যে কাপড়টা ছিল ওই কাপড়টা থেকে আমি কিন্তু হাতার ভাঁজটা দিয়ে নেব। তো এখানে একটা ছোট হাতা আমি কাটিং করব, সেই মতো আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। নিয়ে ছোট হাতার শেপটা আঁকবো, এঁকে কাটিংটা করব। তো এটা আমি কিভাবে আজকে এই পার্টটা বসাবো পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমি আগে সামনের দিকের অংশটা কিন্তু জুড়ে তারপরে তোমাদের হাতাটাও জোড়া দেখিয়ে দেব। তো সামনের দিকে দেখো আমি এই অংশটা নিয়েছি, নেওয়ার পরে আমাকে কি করতে হবে না, গলার এইটা কিন্তু আগে জুড়তে হবে। তো দেখো লাইলিনের সাথে জুড়ে নেব এটা। তো জুড়ে নিয়ে আমি এই যে সোজা করে কিন্তু গলার শেপটা আগে তৈরি করব। আগে গলাটা জয়েন করে শেপটা দিয়ে নেব। নেওয়ার পরে আমি সাইডের যে কাটা অংশ ছিল ওগুলো জুড়ব। তো কিভাবে জুড়বো চলো এবার দেখাবো। তো এবার দেখো বন্ধুরা, আমি এই যে এই পার্টের অংশটা নিয়েছি। তো মিডিল দিয়ে আমি কিন্তু একটা পাইপিং জুড়ে দেব। তো নর্মালি কাপড় দিয়ে পাইপিং আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। তো দেখো কিভাবে জুড়ছি না, পাইপিংটা দেখো এই রকমভাবে বসিয়ে এই যে এই সিটটার সাথে আগে জুড়ে নিচ্ছি। দেখো নর্মাল একটা সেলাই দিয়ে দেখো আমি এই রাউন্ডে এবার আমি পাইপিংটা সেট আপ করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, তো এটা কিন্তু সহজ নিয়মেই হয়ে যায়। এই যে এই সাইডের এটা দেখো বসালাম, বসিয়ে এবার আমি পাইপিংটা কিন্তু ওপর দিয়ে দেখো সুন্দর করে রাখবো। রেখে এই সাইডের এই কোল দিয়েই দেখো আমি সেলাইটা দেব। তো এইভাবে করে দিলেই কিন্তু সহজভাবেই হয়ে যায়। তো আমার তো এটাই সহজ লাগে, তাই আমি এইভাবে করেই পাইপিংটা সেট আপ করি। দেখো অনেক সহজেই হয়ে যাবে। তো আমি সব সময় এইভাবেই করি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। নর্মালি যেভাবে সেলাইটা দিতে হয় ওইভাবে দিয়ে আমি পাইপিংটা সেট করে নিই। তো আমার সামনের পার্ট কিন্তু রেডি হয়ে গেল। এবার দেখো পিছনের পার্টটা কিন্তু আমি রেডি করেই নিয়েছিলাম। তো রেডি করার পরে কি করব না, এই যে নর্মালভাবে রেডি করেছি, মিডিল দিয়ে দেখো আমি কাটিং দেব। তো মিডিল দিয়ে কাটিং দিয়ে কি করতে হবে, এখান দিয়ে আমাকে হুকের ঘর তৈরি করতে হবে। তো একদমই কিন্তু সহজভাবেই হুকের ঘর ও পট্টি দুটোই বানিয়ে নেওয়া যায়, তোমরা জানো। তো আজকে আমি এটা দেখাবো না, আমি শুধু কাটিংটাই দেখালাম যে এটা পেছনে হুক দেওয়া হবে আর সামনে ওই রকম শেপ থাকবে।
এবার আমি তোমাদেরকে হাতার যে পার্টটা জুড়বো ওটা কিভাবে কাটিং করব দেখাচ্ছি। তো যেহেতু এখানে কিন্তু আমার হাতার পার্টটা অনেকটাই ছোট আছে, সেই রকম আমাকে সেই বুঝে শুনেই কাটিংটা করতে হবে। তো পার্টটা আলাদা করে আগে নিয়েছিলাম, কারণ পার্টটা আমাকে যদি দুটো হাতাতেই দিতে হয় তাহলে কি করতে হবে না, এই যে এই মিডিল দিয়ে কেটে নেব, একদম সমান করে কেটে নেব, দুটো হাতাতেই যেন পার্টটা যায়। তো দুটোর জন্য আমি সমান করে দুটো দেখো রেডি করে নিলাম। এবার কি করব না, এবার দেখো আমি লাইলিনের সাথে মেন ফেব্রিক জুড়বো, দুটোই কাটিং করে নিয়েছিলাম আগে থেকেই। তো নর্মালি আমি দেখো সেলাই দিয়ে নেব, নিয়ে দুটোই কিন্তু জুড়ে নেব। এবার দেখো ভিতরের দিকে আমি লাইলিনটা দিয়েছি, দেওয়ার পরে কি করব না, উপরের দিকে দেখো এটা থাকবে মেন ফেব্রিকটা। তো এইভাবে করে হাতাটা অ্যাটাচ করে নিয়েছিলাম। তো এখানে আমি পাড়টা কিভাবে বসাবো, তো পাড়টা আমাকে দেখো মিডিলে রেখে আমাকে সেই মতো আঞ্জাত করে বসিয়ে নিতে হবে, দুই সাইডে একটু কম করে, মানে যতটা আমার ছাড়া রাখা যাবে ততটাই আমি ছেড়ে রাখবো। রেখে কি করব না, এখান থেকে ধরে দেখো সোজা কিন্তু সেলাই দেব। তো এটা চারি কোলে সেলাইটা দেওয়ার পরে এই যে মুখগুলো মুড়ে আমি সেলাই দিয়ে দেব। দেখো কতটা সুন্দর লাগবে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে ছোট হলেও দুটো হাতা কিন্তু সুন্দরভাবে পড়ে যাবে এই পাড়গুলো। তো যদি আমি একটা পুরোটাই দিতে চাইতাম তাহলে কিন্তু হতো না, যেহেতু হাতার পাড়টা ছোট আছে, তাই আমি সেইভাবে বুঝে শুনে সুন্দর করে দেখো এভাবে করে আমি কি সুন্দর বসিয়ে নিলাম। তো দুটো হাতায় আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে পাড়গুলো জয়েন করে নিয়েছি। মানে কম আছে এটা একটু বোঝা যাচ্ছে না, তো দুটো সেই মতোই আমি বসিয়েছি, দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো। তো আমার পুরো কাজটা কিন্তু আমি কমপ্লিট করে তোমাদেরকে এবার শেয়ার করব। সামনের পার্ট পিছনের পার্ট সবই দেখালাম। তো ব্লাউজটা কেমন হয়েছে চলো বন্ধুরা এবার শেয়ার করছি। তো বন্ধুরা আমার আজকের এই নর্মাল প্রিন্সেস কাট ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর বন্ধু তোমরা যারা নতুন এসেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় আছি। তো আমার আজকের ডিজাইন কাটিং কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না। চলে আসবো আবারও কিন্তু এমনই একটা যে কোনো ভিডিওর সাথে কোনো ডিজাইন বা অন্য কিছুর। তো তোমরা সবাই ভালো থেকো, সকলের সুস্থতা কামনা করে আবারও দেখা হবে। চলো আজকের মতো টাটা।